তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ছত্রপতি শিবাজির রাজমহলে। তো এখানে কি কি আছে তোমাদেরকে দেখাবো আজকে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি। সেই জন্য আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লাগে তো ভাই চ্যানেলে যা যা লাগে করে দিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো লেটস গো। তো বন্ধুরা দেখো, এটাই সেই জায়গা যেখানে মুম্বাই শহরের রাজা 400 বছরের পুরানো, 400 বছরেরও পুরানো যে ওনার অস্ত্র ছিলেন, ওনাদের ওনাদের আমলে যেসব অস্ত্র ছিলেন, শিবাজি মহারাজের যেসব অস্ত্র ছিলেন, 400 বছরেরও পুরানো অস্ত্র রাখা আছে। দেখো, আজকে সেই জায়গাটায় চলে এসেছি আমি তোমাদের দেখানোর জন্য। তো তো দেখো, 400 বছরেরও পুরানো বন্দুক এখানে রাখা আছে। আর এদিকে দেখো কত রকমের তলোয়ার দেখতে পাচ্ছ। পুরানো তলোয়ার আছে, বহুত পুরানো। 400 বছর মানে অনেক পুরানো। এখানে দেখো কত ডিজাইনের তলোয়ার এখানে। তো তো কেমন লাগছে এগুলো দেখে বলো কমেন্টে। আর এই যে তখনকার মূর্তি, এগুলো মেহেলে ছিল, সেগুলো রাখা আছে এখানে। কত ডিজাইনের তলোয়ার। এই তলোয়ারও তো উনি ব্যবহার করতেন তখন, শিবাজি মহারাজ, ছত্রপতি শিবাজি, তোমরা সবাই জানো। তো এটাই সেই ওনার অস্ত্র রাখার ঘর। এদিকে দেখো চারিদিকে খালি অস্ত্র আর অস্ত্র। এবার ভেঙে গেছে এগুলো, তাও এখানে রাখা আছে ওনার স্মৃতি হিসেবে। এই যে, আর এদিকে কামান, যে অন্য রাজ্যে গুলি ছোড়ার জন্য এই যে এখানে রাখা আছে। আর এই যে ওনার, এটাই ওনার মহল ছিল। এখানে ওনার অস্ত্র রাখা আছে। তো দেখো বহু পুরানো মূর্তি এগুলো। এত পুরানো মূর্তি, এই যে 400 বছরেরও পুরানো মূর্তি এগুলো। নারায়ণ বিষ্ণুদেব, যেখানে লেখা আছে ভগবানের নাম, যে যে ভগবান আছে এগুলোর নাম লেখা আছে। এই যে এগুলো সেই আমাদের মূর্তি, সেই জন্য এখানে রাখা আছে। আর এই যে কামান। এখন আমি দুপুরের সময় এসেছি ভিডিও করতে, সেই জন্য আর কি লোক নেই। বিকেল 3টে 4টে থেকে লোক ভর্তি হয়ে যায় এখানে। বহু পুরানো মূর্তি এগুলো। যে কামান, এই যে সেই কামান দেখতে পাচ্ছ। দেখো এইটা দিয়ে উনি এই রাজ্য থেকে অন্য রাজ্যে গুলি ছুটতেন যখন যুদ্ধ হতো। সেই যুদ্ধের কামান, 400 বছরের পুরানো, দেখতে পাচ্ছ তোমরা। তো কেমন লাগলো বলো।
এই যে এদিকে অন্ধকার, চলো ভিতরে যাওয়া যাক। অন্ধকারের ভিতরে এদিকে কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। উপরে আরো আছে, এই যে এদিকে আরো পুরো বহুত বড় মহল, এটা অনেক বড় রাজমহল। মহলের কাজ চলছে এখন, আর এসব নতুন করে তৈরি করা হচ্ছে, যেগুলো ভেঙে গেছে। তো দেখো মহলটা, শিবাজী মহারাজের রাজমহলটা ঘুরে তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দাও, আর ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো, যেন তোমার বন্ধুরাও দেখতে পারে। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।